শীতকাল আমার সব থেকে পছন্দের ঋতু। এই ঋতুতে আল্লাহর এত রহমত বরকত থাকে তা বলে শেষ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো মাত্র 70 টাকায় 6 জন মানুষের জন্য কারি রান্না। এটা একমাত্র শীতকালেই পসিবল। চলো তাহলে শুরু করি। আসলে শীতকালে একদম ধোঁয়াওড়া গরম ভাতে পাতে যদি থাকে এরকম মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে, কি যে আল্লাহর রহমত মনে হয়। এটা এত এত মজা হয়েছে তরকারিটা, মানে চিন্তা করে তোমরা পারবা না যে মাত্র 70 টাকায় 6 জন মানুষের জন্য আমি এতগুলা তরকারি কিভাবে রান্না করলাম। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো আগে একটু খেয়ে দেখাই নিলাম তোমাদের। চলো রান্নাটা তাহলে শুরু করি। এটাকে ভাগনা মাছও বলে, টাটকিনি মাছও বলে। আব্বা বাজার থেকে 200 টাকার কিনে আনছে। এটা একটা রহমতময় মাছ, মানে এটা একদম গরিবরাও খেতে পারবে মাছ দিয়ে ভাত। এখানে 200 টাকার মাছ আমি 3 দিন করেছি, যেহেতু আব্বা আমি মা 3 জন মানুষই বাসায়। তো মাছটাকে আমি সুন্দর করে কেটে দেন ওয়াশ করে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, কারণ লেবু দিলে আমার কাছে মাছের আর কোনো গন্ধই থাকে না। তারপর ভালো করে 1 ঘন্টা পরে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাইখায় একদম কড়া তেলের ভেতরে হালকা করে ভাইজা নিলাম, মানে পিঠ 3 মিনিট ভাইজা নিলাম। দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটা সুন্দর প্যানে সবসময় মাছ ভাজবে, যাতে মাছ কখনোই না লেগে যায়। একদম সুন্দর করে হালকা করে ভেজে উঠাই নিছি আমি। এখন সেই মাছ ভাজা তেলের ভেতরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একটু বেশি পরিমাণের পেঁয়াজটা কুচি করে নিয়েছি, তোমরা দেখো। এখন এটাকে আমি একটু ভাইজা লাল করে নিব, এই যে দেখো। তারপরে আমি আদা বাটা রসুন বাটা একদম নিজে হাতে বাইটা দিছি। এটা বাইটা দিলে অনেক বেশি তরকারি টেস্ট হয়, মানে যখন রান্না করবা তখন যদি বাইটা দাও। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় কষাবো। মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে টেস্ট। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আসলে মশলা অনেক সময় আমার বেশি হয়ে যায় আব্বা বলে, কিন্তু আজকে একদম আমার মনে হচ্ছে পারফেক্ট মশলাটাকেই আমি দিয়েছি। তারপরে অনেকক্ষণ সময় প্রায় 5 মিনিট মশলাটাকে কষাই নিয়েছি। তারপরে এই দেখো সবজি, তোমরা এখানে যে কোনো সবজি দিতে পারো, সিম বেগুন ফুলকপি, তারপরে তোমার অন্য অন্য যে সবজি, শীতকালীন সবজি এখনো বাজারে অনেকই উঠেছে, আবার উঠেও নাই। এখানে আমি দিয়েছি কচুরমুখী আর ধুন্দল, যা বাসায় ছিল সেই সবজিটাকেই দিয়েছি। তারপরে সবজিটাকে প্রায় আমি 10 মিনিট হাই স্পিডে কষাই নিব। মশলার সাথে সবজি কষাইলে তরকারি অনেক বেশি টেস্ট হয়। এই রান্নাগুলো সব আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। সবজিটা বেশি করে কষায় সেদ্ধ করে ফেলতে হয়, পানি দিয়ে অনেক বেশি জাল দিলে তরকারি টক লাগে। এটাও আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মা মিন শাশুড়ি মা। এই সব টিপস আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। আর যারা আমার এই সহজ রান্না ফলো করতে চাও তারা তো জানবাই দেখলে। এই তো এখন আমি ঢাইকা দিব তরকারিটা। একটা বলক তুললেই আমি একদম মাছটাকে বিছায়া দিয়া দিব। আমি টুকটাক সব রান্না আমার শাশুড়ির দেখেই শিখেছি। বাসায় আমি বেসিক কি রান্না পারতাম, নুডলস খিচুড়ি বিরিয়ানি, এই 3টা রান্না আমি আমার বিয়ের আগে শিখেছিলাম। তারপরে মায়ের দেখে এই হাতে গুড়ি রান্নার সব শেখা। এই তো মাছগুলো আমি বিছাইয়া দিয়ে দিলাম। এখন একদম হাই স্পিডে 5 মিনিট রান্না করে দেন উপর থেকে ধনিয়া পাতা ছিটাই দিব। ধনিয়া পাতা মিন ধনে পাতা, যারা ধনিয়া পাতা চিনো না তাদের জন্য আবার শুদ্ধ ভাষায় বলে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। একদম টকবক টকবক বলক পারতেছে তরকারিটা। কারি রান্নার সময় এই টকবক বলকটা আমার খুবই ভালো লাগে দেখতে। আসলে আমি রান্না করতে ভালোবাসি, আর আমার সিম্পল রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। শীতকাল আমার বরাবরই খুবই পছন্দের একটা ঋতু। তো আমার তরকারি রান্নার শেষ পর্যায়ে এখন আমি গ্যাস অফ করে দিয়ে ঢাকা রাখছিলাম। 2 মিনিট পরে এই যে দেখো তরকারির কালার। এখানে আমি কোনো এডিট অপশন নেই নাই। এখন আমি গরম ধোয়া ওরা ভাত দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠবো। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখতে পারো। তোমাদের সাথে আমার আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।